আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে। আমাদের এবারের আলোচনার বিষয় দাজ্জাল। আমরা সবাই জানি আখেরি জামানায় কিয়ামতের নিকটবর্তী সময়ে মিথ্যুক দাজ্জালের আবির্ভাব ঘটবে। দাজ্জালের আগমন কিয়ামত নিকটবর্তী হওয়ার সবচেয়ে বড় আলামত। মানবজাতির জন্যে দাজ্জালের চেয়ে বড় বিপদ আর নেই। বিশেষ করে সে সময় যে সমস্ত মুমিন জীবিত থাকবে তাদের জন্য ঈমান নিয়ে টিকে থাকা অত্যন্ত কঠিন হয়ে পড়বে। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও দাজ্জালের ফিতনা থেকে সতর্ক করেছেন এবং তার অনিষ্ট থেকে বাঁচার উপায়ও বলে দিয়েছেন। আমাদের এইবারের আলোচনায় দাজ্জালকে চেনার উপায় থেকে শুরু করে তার বর্তমান অবস্থা, আগমনের সময় ও তার অনিষ্ট থেকে বেঁচে থাকার বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রতিটা মুসলিমের যা জেনে রাখা অত্যন্ত জরুরি। হযরত আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত মানবজাতির জন্য দাজ্জালের চেয়ে বড় ফিতনা আর নেই। সে এমন অলৌকিক বিষয় দেখাবে যা দেখে মানুষ দিশেহারা হয়ে পড়বে। দাজ্জাল নিজেকে প্রভু ও আল্লাহ হিসেবে দাবি করবে। তার দাবির পক্ষে এমন কিছু প্রমাণ সে উপস্থাপন করবে যে সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই সতর্ক করেছেন। মুমিন বান্দাগণ এগুলো দেখে মিথ্যুক দাজ্জালকে সহজেই চিনতে পারবে এবং আল্লাহর প্রতি তাদের ঈমান আরও বৃদ্ধি পাবে। কিন্তু দুর্বল ঈমানের লোকেরা বিভ্রান্তিতে পড়ে ঈমান হারা হবে। অনেকেই দাজ্জালকে বর্তমান ইহুদি খ্রিস্টান সভ্যতা মনে করে থাকেন। আসলে তা সত্য নয়। কোন বইতে কিংবা ডকুমেন্টারিতে এটা জেনে বিশ্বাস করলে ঈমান হারার সম্ভাবনা আছে। কারণ হাদিসে স্পষ্টই দাজ্জালের শারীরিক ও চারিত্রিক বৈশিষ্ট্য সহ বিস্তারিত বর্ণনা আছে। মোহাম্মদ বাইজিদ খান পণ্ডিত উক্তিগুলোতে তার উক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি বলেছেন 476 বছর আগেই দাজ্জালের জন্ম হয়েছে এবং সে তার শৈশব কৈশোর পার হয়ে বর্তমানে যৌবনে আছে। এটা ডাহা মিথ্যা কথা। এর পক্ষে কোনো আয়াত বা সহিহ হাদিস নেই, এমনকি কোনো জয়ীফ বা জাল হাদিসও জানা নেই যেখানে দাজ্জালের জন্মকাল ও বয়স সম্পর্কে বলা হয়েছে। আর দাবি হচ্ছে মহাশক্তিধর পাশ্চাত্য বস্তুবাদী সভ্যতায় আল্লাহর রসুল বর্ণিত সেই নির্দিষ্ট দাজ্জাল, এটিও মন করা অকল্পিত দাবি। কোনো নির্দিষ্ট সভ্যতাকে দাজ্জাল বলার দলিল নেই। হাদিসে পরিষ্কারভাবে দাজ্জালকে একজন ব্যক্তিকে বোঝানো হয়েছে। দাজ্জাল মানবজাতিরই একজন হবে। মুসলমানদের কাছে তার পরিচয় তুলে ধরার জন্য এবং তার ফিতনা থেকে তাদেরকে সতর্ক করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিচয় বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। মুমিন বান্দাগণ তাকে দেখে সহজেই চিনতে পারবে। প্রিয় দর্শক, দাজ্জাল সম্পর্কে আরও বিস্তারিত বর্ণনা করা হবে আমাদের পরবর্তী ভিডিওতে। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।